আজকে দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ ও কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কিত যেসব কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন সালে পড়েছিল সেগুলো একটু দেখবো। টোটাল তোমরা 4টা ভিডিও পাবে এই চ্যাপ্টার থেকেই। এসএসসি জিডিতে যে যে কোশ্চেনগুলো বিশেষ করে এসেছিল বা ট্রেন্ডিং এ চলছিল, যে অঙ্কগুলো, যে একটা অঙ্ক দিচ্ছিল প্রত্যেকটা সেটে। তাহলে এখানে দেখো, এ হচ্ছে সুদ আসল বা সমল চক্রবৃদ্ধি, মানে আসল যুক্ত সুদ। পি মানে হচ্ছে আসল, আর মানে সুদের হার, এন হচ্ছে বছর, আর সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা আমরা সুদ আসল থেকে বিয়োগ করবো, মানে আসল বিয়োগ করবো। তার 1 নম্বর সূত্র, এ সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এরপর দেখো, পর্বত যদি হয়, পর্বের সূত্রগুলো কেমন আছে? পর্বত সুদের হারকে ভাগ করে আর বছরকে, বছর n কে গুণ করে। তো 3 মাস অন্তর হওয়া মানে আমার পর্ব আছে 4টা, তাহলে r/400 হোল টু দি পাওয়ার 4। আবার দেখো, 6 মাস অন্তর যদি আমার সুদ হয়, তখন পর্ব আমরা কিভাবে দুটো পর্বে ভাগ করতে পারবো? তাহলে এখানে r/200 হোল টু দি পাওয়ার 2n। আবার যদি 4 মাস অন্তর যদি বলা হয় পর্ব, তখন আছে 3টা, তখন r/300 হোল টু দি পাওয়ার 3n। আবার 5 মাস, 7 মাস এরকম যদি বিজোড় সংখ্যা থাকে, তখন কি করছি, s1 × 1/5r/1200। তাহলে এখানে উল্টে যাচ্ছে, যেহেতু ভাগ করছে, আর 12/5r। এবার দেখো, 2 বছরের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো ছিল, 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য সমান p × r/100 তার হোল স্কয়ার, আর সুদের হার সমান 2 × CI - SI/SI × 100। ঠিক আছে। আবার 3 বছরের ক্ষেত্রে সূত্র কি ছিল? CI - SI PR² 300 + r/100। এই সূত্রগুলো মনে রাখবে। এরপরে দেখো, আমরা ইউনিট পদ্ধতিতে করতে পারবো, এছাড়া সূত্র বসিয়ে অঙ্কগুলো করতে পারবো। কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1 দেখো, এখানে কি দেওয়া আছে? 8,000 টাকার 15% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে এখানে দেখো, তোমরা সূত্র বসিয়েও পারবে, আবার H টু P ইউনিট পদ্ধতিতে করতে পারবে। তাহলে আগে প্রথমত সূত্র বসিয়ে দেখি। A সমান P × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্র বসাও। তাহলে এই সূত্র বসালে পি এর ভ্যালুটা দেওয়া আছে 8,000 টাকা, পি এর ভ্যালু দেওয়া আছে 8,000 টাকা। 1 + আর কত দেওয়া আছে? 15%, তাহলে 15/100, আর হোল টু দি পাওয়ার, যেহেতু 2 বছর বলা আছে। এবার এখানে কাটাকাটি করো বা ক্যালকুলেশন নাও করতে পারো। দেখো, এখান থেকে তোমরা ডাইরেক্ট এই লাইনটা করে দিতে পারো। যেহেতু 15%, তাহলে 15% বৃদ্ধি মনে করবে 2 বছর, তাহলে দুবার করতে হবে। 115/100, 115/100। জাস্ট জানবে এটার উপর দুবার লাভ হচ্ছে বা দুবার দাম বৃদ্ধি করা হচ্ছে। 1 2 3, 1 2, আবার 2 × 5 = 10, 2 × 4 = 8। তারপর এখানে গুণ করো, 5 × 2 = 10, 5 × 3 = 12। এখানে গুণ করলে 4 × 3 = 12, 3 × 2 = 6, আর 7, 4 × 2 = 8, 23 × 4 = 92, আর 115। গুণ করে দাও। গুণ করলে আসছে তোমার 10,580। তাহলে এখানে তোমার সুদ চেয়েছে, তাহলে সিআই সমান 10,580 মাইনাস 8,000, এখানে হচ্ছে 2,580 টাকা আসছে সুদ। এছাড়া তোমরা H টু P যদি পার্সেন্টেজটা দেওয়া থাকে, এভাবেও করতে পারো। তাহলে 100 টাকা যদি আমার আসল হয়, সুদ আসল হচ্ছে 115, মানে কিনা দামটা যদি 100 টাকায় হয়, বিক্রা দামটা হবে 115, তো 15% লাভ, 15% লাভ। এরপর তুমি এখানে কাটাকাটি করতে পারো, বা 2 বছর বলেছি, তো 2 বছর বলেছি, অতএব তার বোথ সাইড বর্গ করে দাও। আমরা এখানে ক্যালকুলেশন কাটাকাটি করলাম না, এই কারণে শেষে 5 আছে, আমার বর্গ করতে সুবিধা হয়। দেখো, 5 থাকলে 5 × 5 = 25, আর 11 × 12 = 132। আর এখানে আসছে দেখো 4টা শূন্য, কিন্তু আমার 3টা শূন্য দরকার। তাহলে এখানে আমরা কি করবো? বোথ সাইড 8 গুণ করে দিই। তাহলে বোথ সাইড 8 গুণ করলে কি পাচ্ছি দেখে নিই। এটা 8,000 পাচ্ছি, আর এটা পাচ্ছি 10,580। একটা শূন্য কেটে গেল। 8,000 টাকা হলে আমার সুদ আসল এই টাকাটা, তবে এদের মধ্যে বিয়োগ করে দাও 280। ইউনিট পদ্ধতিতে এভাবেও তোমরা কিনা দাম বিকা দাম দিয়েও করতে পারো।
পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12,000 টাকার উপর 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে এখানে দেখো, আগেরটা ছিল দু দু বছরে, আর এটা আছে 3 বছর। তোমরা এটা নিজেরা পারবে। আমি ইউনিট পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এ আর পি সূত্র বসাই করবে। তো যদি আমি 100 টাকায় কিনি, বিক্রি করবো 110 টাকা। এরপর দেখো 3 বছর বলেছে, এখানে শূন্য একটা করে কেটে দাও। তাহলে 3 বছর মানে 11-র কিউব, আর এদিকে আসছে 10-এর কিউব। তাহলে 11-র কিউব কত? 1331। আর 10-এর কিউব এখানে 12 দিয়ে গুণ করে দাও বোথ সাইড। 12 দিয়ে গুণ করলে আসছে এটা 12,000। আবার এখানে 12 কে 12, 12 × 3 = 36, 12 × 3 = 37, 12 × 3 = 36, 39, আর 12, এখানে আবার আসছে কত? 15,972। তাহলে কিন্তু সরল চক্রবৃদ্ধি সুদ কত বিয়োগ করে দাও। তাহলে এখানে বিয়োগ করো 0, 2, তাহলে আসছে তোমার 397। পরের কোশ্চেন, বার্ষিক 4% হারে বার্ষিক 4% হারে 10,000 টাকা 2 বছরের সবৃদ্ধিমূল কত টাকা হবে? তাহলে এখানে তোমাকে ডাইরেক্ট এ সমান বার করতে হচ্ছে, বিয়োগ করার প্রয়োজন নেই। এ সমান পি ইন্টু 1 + r/100 উল্টো করে এই সূত্র বসাতে পারো। আর না হলে a/p এখানেও ক্যালকুলেশন করতে পারো, যে 100 টাকায় কিনলে আমি 104 টাকায় বিক্রি। এখানে বসালে তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারবে। দেখো, আর আমি এখানে যাচ্ছি না, যেহেতু 2 বছর বলেছে, আবার 4%, তার মানে 104/100, 104/, এখানেও ক্যালকুলেশন করা যায়। এখানেও যা ক্যালকুলেশন করবে, এর পরের লাইনটা এটাই আছে, ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো। 1, 2, 3, 4, 104-এর 104 তার হোল স্কোয়ার বসিয়ে দিলে ভাগ করলে এগুলো। 104-এর যদি হোল স্কোয়ার করো, তাহলে এখানে তুমি দেখো, তোমাদের বর্গ সংখ্যা বড় শিখিয়েছিলাম 104 তার স্কোয়ার। এখানে দেখো 4, 4-এ 16, 40 × 2 = 80, আর 100। 16, 6 নামবে 81, যোগ হলে এই 80 সাথে 81, আবার 8, 108, এখানে হয়ে যাচ্ছে 101086। এভাবে তোমরা করতে পারো, যেহেতু 2 বছর বলেছে, তাহলে বোথ সাইড বর্গ করে দাও। 104 তার স্কোয়ার, 100 তার স্কোয়ার, 100 সাপেক্ষে এখানে কত আসছে? 10,000, এখানে আসছে 10,800। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, বার্ষিক 5% হলে 16,000 টাকা 3 বছরের সবৃদ্ধিমূল কত টাকা হবে? এখানে দেখো তোমরা ওই a/p করেও করতে পারো, আর আগের নিয়মটা তা আছে। তাহলে 5%, আর এখানে বলা আছে 3 বছর। এখানে দেখো 100 টাকা যদি কিনা দাম হয়, বিক্রা দাম হলো 100। বোথ সাইড স্কোয়ার করে দাও, আর এদিকটা 2। এবার দেখো 3 বছর বলেছে, তাহলে বোথ সাইড কিউব করে দাও। তাহলে 21-এর কিউব, দেখো কতগুলো কিউব সংখ্যা তোমাকে মনে রাখতে হবে। 21-এর কিউব হয় 926, আর 20-এর কিউব হচ্ছে 8,000। 8,000-কে দেখো 2 দিয়ে গুণ করলে এমনিতে 16,000 হয়ে যায়। আবার একেও যদি 2 দিয়ে গুণ করো, 2, 6 × 2 = 12, 2 দিয়ে 4, 1 = 5, 9 × 18,522। তাহলে এখানে সবৃদ্ধ মূলটাই চেয়েছে 18,522, এটাই অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, কত টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হয় 1 বছর 9 মাসে চক্রবৃদ্ধির সুদ হলো 1,460 টাকা? তাহলে এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো সবাই এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবে, অন্যান্য অঙ্ক থেকে একটু আলাদা। তাহলে কিন্তু দেখো, আমি আসলটা ধরে নিচ্ছি x টাকা, আর যেহেতু ওই চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 1,460 টাকা, আর এখানে সুদ আসল হয়ে যাচ্ছে x + 1,460। এরপর আমরা শর্ত সমান করছি,
সুদের হার তো 10% দেওয়া আছে, আর এখানে বছরটা দেওয়া আছে 1 বছর 9 মাস। 9/12, 3 3 9, 3 4 12, 1 + 3 4 বছর। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র বসাই, এ সমান বি ইন্টু 1 + r/100 করে। এখানে আমরা ভগ্নাংশ বছরের জন্য একটা আলাদা আর পূর্ণ বছরের জন্য আলাদাভাবে বসাবো। এক্স প্লাস 1460 এক্স ইন্টু 1 + 10% হারে সুদ 1 বছর, 10/100 1 বছর। এরপরে আমরা তিনের চার তিনের চার যে বছর আছে, 3 4 বছর আমরা 1 বছরেই সুদ নেব। এখানে কি করে, ভগ্নাংশ বছর সবসময় সুদের হারকে গুণ করছি, 1 বছরেই সুদটা নিচ্ছি। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করে 0 0 কাটছি, 40 এসছে। এক্স প্লাস 1460 সমান 0 0 কাটো, 11x/10, এখানেও গুণ করলে আসছে 40, আর একে 43/10, 43/40। এখানে 400 আসছে, আর এখানে আসছে 1143 গুণ করে নিই। এক্স প্লাস 1460 মানে 1143 আসছে 400, 13 7 473x, 400 কোনাকুনি গুণ করে দাও, 400x প্লাস 1460 সমান 473, 473x, এদিকে 400x, তাহলে এদিকে 73x, এখানে 1460, 3 2 6 20, তাহলে x সমান হয়ে যাচ্ছে 20। এখানে কিন্তু 400 গুণ ছিল, 400টা এখানে দুটোর সাথে গুণ হচ্ছে, 400 4 2 8, 8,000 টাকা হচ্ছে আসল। এভাবে তোমরা বার করতে পারো। পরের কোশ্চেন নাম্বার 6, কোন আসলের 5% চক্রবৃদ্ধি হারে 3 বছরের শেষে সুদ আসল এত টাকা হবে। তাহলে এখানে তোমার আসলটা তোমাকে বার করতে হচ্ছে। তাহলে আসল বার করতে গেলে দেখো এখানে তুমি এ আর বি অনুপাত করে দাও। তাহলে 105 টাকা কিনা দাম, বিকা দাম 100 টাকা কিনা দাম। ক্যালকুলেশন করো, 20 21, তাহলে এবারে তোমার 3 বছরের ক্ষেত্রে বলেছে, তাহলে 21-এর কিউব, আর এখানে 20-এর কিউব। 21-এর কিউব কত আসছে 9261, আর 20-এর কিউব আসছে 8,000, 13,891.50। দেখে যদি 3 দিয়ে বোথ সাইডে যদি গুণ করি, 3 দিয়ে গুণ করছি 7,783, আর 3 আসছে 24। এবার দেখো আমি তো আবার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাতে আসছে 13,800 আসছে 12। তাহলে আমার এখানে আসল হয়ে গেল 12,000। পরের কোশ্চেন কি আছে, 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে দেখো আমার আসলটা দেওয়া আছে 6,000, আর সুদ আসলটা আছে 600, 6,000-এর সাথে 615 যোগ করে নাও, 6,600। তাহলে এখানে দেখো 2 বছর বলেছে, তাহলে A/P 2 বছর মানে রুট করে দাও 600। তার আগে রুট করার প্রয়োজন নাই, আগে তোমরা ভাগ করে নাও। যদি 15 দিয়ে ভাগ করো, 15 4 60, 15 4 60, 15, রুটের ভিতরে ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর 15 4 60, তাহলে এখানে আসছে আমার 21 করে 100, 100 সাপেক্ষে যা হয় সুদ সেটাই সুদের হার। 5 2 10, 5 1 5, 5 2 10,
একশো সাপেক্ষে যদি 5 টাকা আমার সুদ, তাহলে সুদের হার এটা। এছাড়া তোমরা এ সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n এভাবেও বসিয়ে করতে পারো। এখানে 6615 সমান 6000 1 + r/100 তার 6615 6000 1 + r/100 কাটাকাটি করো। 441 15 দিয়ে কাটো 400, তার মানে 21/20 তার হোল স্কোয়ার সমান 1 + r/100। উভয় পক্ষে বর্গ তুলে দাও আর উপর নিচে গুণ করে দাও, তাহলে 105/100। দেখো 100 + r/100, তাহলে 100 কেটে গেল, অতএব সুদের হারটা হয়ে যাচ্ছে 5%। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 8, বার্ষিক কত হারে সুদে 8,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 904 টাকা 20 পয়সা হবে? তাহলে এখানে দেখো আমার আসলটা দেওয়া আছে 8,000, আসল দেওয়া আছে 8,000, সুদ আসল কত হবে? সুদ আসল 8,904। তাহলে এখানে আমরা যদি এ আর পি এর অনুপাত করে দিই, সূত্র বসাতে পারো, এ আর পি এর অনুপাত করলে 8,904.2 এখানে আসছে 8। দেখো দশমিক যদি তুলো আমার 80,000 হয়ে যাবে। এরপরে দেখো কাটাকাটি করো, কাটাকাটি করতে পারো। প্রথমত 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে সাইড ভাগ করো, 40,000 আর 2 4 8, 2 4 8 5 10, 2 দিয়ে 4 44 52। এরপর 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে রুট করে দাও, 40,000 এখান থেকে আসছে 200 আর এটা আসছে 221, 221। আবার দেখো 2 দিয়ে ভাগ করো, 100, 2 কে 2, 2 কে 2 হচ্ছে 10। এখানে আমার সুদের হার হয়ে যাচ্ছে 10.5%। কোশ্চেন নাম্বার 10, এগুলো তোমরা H/P অনুপাত করে করতে পারো, এছাড়া সূত্র বসায় কোনো অসুবিধা নেই। এ সমান ই ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার। এখানে দেখো 12,800 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে এখানে আসলের সাথে চক্রবৃদ্ধি সুদ যোগ করে দাও। টোটাল যোগ করলে দেখো আসছে এখানে 7, আসছে এখানে 8, 18,225 টাকা, 18,225 টাকা, 128 শূন্য বসিয়ে দাও, 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এরপর দেখো 182.25 ডিভাইড বাই এখানে 128, 3 বছর যেহেতু আছে 1 + r/100 হোল টু দি পাওয়ার। তো এখানে উপর নিচে কাটাকাটি করো, উপর নিচে কাটাকাটি করতে পারো বা গুণ করতে পারো। দেখো এখানে 2 6 12 2 4 64 কিউব আছে, তার মানে 2 দিয়েই করো, 2 6 12 2 4 8 শূন্য। আবার যদি 2 দিয়ে করো 9 1 1 5 2.5। এখানে যে দশমিকটা তুলে দাও 9 1 1 5 ছিল, এখানে আমরা দশমিক তুলে দিচ্ছি, তাই 64 3টা শূন্য
1 প্লাস আর বাই 100 হচ্ছে 45-এর কিউব 91125 আর 64 40-এর কিউব 45/40 তার হোল কিউব 1 প্লাস আর বাই 100 এখানে আছে 45/40 সমান 1 প্লাস আর বাই 100 কিউব বোথ সাইড তুলে দাও 0 0 2 দিয়ে 4 2 5 10 5 5 25 5 4 20 225/2 2 2 2 2 2 2 4 2 5 10 তাহলে আমার এখানে সুদের হার হয়ে যাচ্ছে 12.5%। পরের কোশ্চেন, বার্ষিক 12% চক্রবৃদ্ধি হারে এত টাকা কত বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা? তোরা নিজের এটা চক্রবৃদ্ধি সুদ বার করবে, ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য, অ্যান্সার বলবে কত হচ্ছে কমেন্টে। আরো ভালো ভালো অঙ্ক আছে। কোশ্চেন নাম্বার 11, যে সুদ 3 মাস অন্তর দেওয়া হবে বার্ষিক 20% হারে এত 16,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। 3 মাস অন্তর সুদ, তার মানে পর্ব কটা? 12/3, 4টি পর্ব। তার আমার সূত্র কি হবে? এ সমান বি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n। দেখুন 9 মাস বলেছে, তাহলে 9 মাস মানে 9/12 বছর। তো মান বসা 16,000 ইন্টু 1 প্লাস সুদের হার বলাই আছে 20%, আবার 4 ইন্টু 9/12, 4 3 12, 3 3 9, আর 20 20 400, এখানে আসছে 16,000, 20 রাখে 21/20, তাহলে এখানে 21/20 তার হোল কিউব। 21-এর কিউব তোমাকে এখানে মনে রাখতে হবে 9,261, আগেই লিখে দিয়েছি 9,261, 2 দিয়ে 4 2 8, এখানে 2 কাটে গেল, আবার 2 দিয়ে গুণ করলে দেখো 18,522। এখানে চক্রবৃদ্ধির সুদ কত হলো? শুধুমাত্র এখান থেকে বিয়োগ হচ্ছে 16,000, 16,000 বিয়োগ করলে 2,522 টাকা, এটাই চক্রবৃদ্ধি সুদ। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, সুদ যদি 5 মাস অন্তর দেওয়া হয়, 5 মাস অন্তর যদি দেওয়া হয় তাহলে পর্ব কটা হবে? 12/5। তো সূত্র তখন কি আসবে? এ সমান বি ইন্টু 1 প্লাস 5 আর বাই 1200 হোল টু দি পাওয়ার 12/5 এর মান বসাতে 8192 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 15 1200 হোল টু দি পাওয়ার 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কি? 1 প্লাস 3/12, 3 4 12, মানে 5-4 মাস, 5-4 বছর, 12/5 ইন্টু 5-4 বছর, কাছে কাছে কাটে গেল 4 3 5 2 10, 5 4 15 15, 15 6 9। আমার এখানে আলটিমেট দেখছো 8192, 16 রাখে 17/16 তার হোল, 17 কিউব, 17 কিউব তোমাকে মনে রাখতে হবে 4,931, 4,913, 16 কিউব আসছে 4,096, ইউনিটি আর দ্বিগুণ হচ্ছে 4,096, গুণ করে দাও 8,926, 9,826। এখানে চক্রবৃদ্ধির সুদ চেয়েছে, এবার আসলটা বিয়োগ করে দাও 8192 বিয়োগ করে দাও, তাহলে এখানে আসছে 4, একটাতে 4 আছে 1,634। পরের কোশ্চেন, 6 মাস অন্তর হলে কি হবে? তোমরা এটার অ্যান্সার আমাকে দেবে। পরেরটা দেখো, এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমন ভাবে জমা রাখলেন যে পরপর
5%, 10%, 20%, 3 বছর পরে সুদ পাবো কত টাকা পাবো। আর এখানে দেখো সুদে আসলে 20,000 টাকা কত হচ্ছে দেখে নিই। তো প্রথম বছর 5% মানে 105/100, দ্বিতীয় বছর 10% মানে 110/100, আর তৃতীয় বছর 20% মানে 120/100। এটার ক্যালকুলেশন করে যদি বার করবে, এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 27,720। সুদে আসলে কত টাকা পাবো। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 3 গুণ হয়, কত বছরে ওই টাকা 81 গুণ হয়। 3 গুণ হইতে আমার সময় লাগছে 4 বছর। 81 গুণ, 81 মানে কত, 3 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ারের সাথে বছর গুণ হয়। 4 × 4 16 বছর। বা এভাবেও বলতে পারো যে 3 গুণে 4 বছর, তাহলে 81 মানে কি গুণ। তো যেটা গুণ সেটা গুণের আকারে রাখো, আর বছরটা যোগ, তাহলে এটা 4 বছর, ইয়ার 4 বছর, এই 3-এর জন্য 4 বছর, আবার এই 3-এর জন্য 4 বছর, টোটাল 16 বছর। বার্ষিক পদে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27 গুণ হবে। আর এখানে দেখো আমার আসলটা 1 টাকা যদি হয়, সুদ আসলটা 27 টাকা। এটা বলা আছে সুদের হার বার করতে, 3 বছর বলা আছে। এখানে সূত্র বসাও, 27 = 1 + r/100 27 মানে হচ্ছে 3-এর কিউব, 3-এর কিউব বোথ সাইড পাওয়ার উঠে যাচ্ছে, 1 + r/100 n। এখানে 3 - 1 সমান r/100, আর সমান হয়ে যাচ্ছে 200%। যেহেতু এখানে 3 বছর বলা হয়েছে, 27 গুণ বলা হয়েছে, তাহলে এটা 3-এর কিউব, তাহলে বছরের সাথে এটা মিলে যাচ্ছে। 3 - 1 এই সুদের 200%। এইভাবে শর্ট পদ্ধতি